ডুরান্ডের উদ্বোধনী ম্যাচে বড় জয় মোহনবাগান সুপার জায়ান্টসের। ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ আর্মি ফুটবল দলকে 5-0 গোলে হারালো মোহনবাগান সুপার জায়ান্টস। এর চেয়ে ভালো শুরু আর কি হতে পারে। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে শুরু হলো ডুরান্ড কাপের 132তম সংস্করণ। এবারে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও বাংলাদেশের দুই দল। মোহনবাগান বনাম বাংলাদেশ আর্মি ফুটবল টিম। বলে পা দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাঠের পারফরমেন্সে নজর কাড়ল মোহনবাগান। সুপার জায়ান্টের মতোই খেলল তারা। বাংলাদেশ আর্মি ফুটবল ক্লাবকে 5-0 ব্যবধানে হারিয়ে ডুরান্ড অভিযান শুরু মোহনবাগানের। কলকাতা লিগে খেলেছে মোহনবাগানের জুনিয়র দল। ডুরান্ডের প্রথম ম্যাচে জুনিয়র সিনিয়র দল মিলিয়ে খেলল মোহনবাগান। Obviously, this is the starting of the season, so it's important to get your confidence to score a goal, and I'm very happy. This is just the beginning. What derby? How are you prepared? Yeah, we are preparing very well for the derby. As you know, it's a huge game in Asia, as it's called. So we are getting prepared for that match. প্লেয়াররা পুরো ক্রেডিটটা প্লেয়ার এবং ম্যানেজমেন্ট যে প্লেয়ারদের উপর ট্রাস্ট করেছে সেটার রেজাল্ট। সামনে ডার্বি, সামনে আমার ইউনাইটেড স্পোর্টস ডে আফটার টুমরো সিএফএল। বাস্তবে এই যে পরপর খেলতে হচ্ছে এবং প্লেয়ারদের ইনজুরিও হচ্ছে দেখা গেল। হ্যাঁ, ক্র্যাম্প হচ্ছে, এটা হিউমিডিটি আর মাঠটা প্রচণ্ড নরম। তো এটা চ্যালেঞ্জ, মেডিকেল টিমের কাছে চ্যালেঞ্জ, আমাদের কাছে চ্যালেঞ্জ, বাট অল অ্যাবাউট মাইন্ডসেট। আমি আগেই বলেছি কিছু করার নেই। কিন্তু তোমাদের তো 48 ঘন্টা পরপর খেলতে দিলে খেলতে হবে। আমি তো বলবো না আমি খেলবো না, কিন্তু মানে এটা অফিশিয়ালদের বলছে, সেটা ম্যানেজমেন্ট ডিসিশন করবে। আমরা ম্যানেজমেন্টের সাথে কথা বলছি, বাট ম্যানেজমেন্টের সঙ্গে কী কথা বলছি সেটা তারা এখানে বলবো না। সুয়েলের কি অবস্থা? সুয়েল ঠিক আছে, সবাই ঠিক আছে, ক্র্যাম্প হচ্ছে। কোনো ইন্ডিভিজুয়াল না, ইটস এ টিম। মেনটেন করতে হবে। ওয়ান ডে ইজ নট এ জাজ, ইটস কিপ গোয়িং। দ্য পজিটিভ থিং ইজ ইটস ক্লিন শিট, দ্যাট ইজ দ্য পজিটিভ থিংস। যদিও প্রথম একাদশের গড় বয়স মাত্র 20 বছর, অভিজ্ঞতা কিংবা দক্ষতায় পিছিয়ে নেই তারা। মাঠে নেমেও সেটাই করে দেখালেন। প্রথমার্ধেই 3 গোলে এগিয়ে যায় মোহনবাগান। ম্যাচের 14 মিনিটেই টুর্নামেন্টে এবারের সংস্করণের প্রথম গোল। মোহনবাগানকে এগিয়ে দেন লিস্টন কোলাসো। 29 মিনিটে মনবীর সিংহের পেনাল্টি গোলে স্কোর লাইন 2-0 হয় মোহনবাগানের। নাম থেকে ফাউল করায় পেনাল্টি পায় সবুজ মেরুন। প্রথমার্ধে 4 মিনিট অ্যাডেড টাইম দেয়া হয়। তার আগেই স্কোর লাইন 3-0 করে মোহনবাগান। লিস্টন কোলসোর অনবদ্য টার্ন সেন্টার করেন সুহেল ভাটের উদ্দেশ্যে। সুহেল বল ধরে গোলকিপারের ওপর দিয়ে চিপ করেন। যদিও লাস্ট টাচ ছিল বাংলাদেশ আর্মি টিমের ডিফেন্ডার মেহদি হাসানের, ফলে এটি আত্মঘাতী গোল দেন অফিসিয়ালরা। অ্যাডেড টাইমে দ্বিতীয় হলুদ তথা লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মিজানুর। বাংলাদেশ আর্মি টিম 10 জনে পরিণত হয়। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক মোহনবাগান। 58 মিনিটে মোহনবাগানের পক্ষে স্কোর লাইন 4-0 করেন নামতে। পরবর্তী হিসাবে নেমেছিলেন কিয়ান নাসিরি। স্কোরশিটে নাম দেখালেন তিনিও। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে লিস্টন কোলসোর শট, ফিরতি বল গোলে ঢোকান কিয়ান নাসিরি। শেষ অবধি 5-0 ব্যবধানে জয়। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।